শুনি। টিকিট বেচে ওরা টিকিট বেচেছে 230 টাকা টিকিট 1,500 টাকা পর্যন্ত বিক্রি করছে এরা। এই যে এই টিকিটগুলো এই টিকিটগুলোই কিস্তির টাকা দিচ্ছি, কিস্তির টাকা লই আমার খেলারে আমি কিস্তির টাকা জন্য পারে আমি কোনো টিকিট বেচি নাই। তো আপনি একজনের গায়ে হাত তুললেন কেন? হ্যাঁ তো খালি খালি বলবে কেন? এই যে আর অনেকে তো অভিযোগ করেছে এই টিকিটগুলো তো উড়ে এসে জুড়ে বসেছে। বলবে কেন যে আমি টিকিট বেচি? আজ থেকে শুরু হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচ ছিল ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস। তামিম ইকবালের খেলা, তামিম ইকবালের ঘরের মাঠ, নিশ্চয়ই এখানে দর্শকদের একটা চাহিদা থাকবে, টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় হবে, তেমনটাই আমরা দেখতে পেয়েছি। এখন দিনের দ্বিতীয় ম্যাচ, উপচে পড়া ভিড়, স্টেডিয়ামের আশেপাশে অনেক টিকিট প্রত্যাশীরা ঘুরঘুর করছেন, অনেকে টিকিট না পেয়ে দূর দূরান্ত থেকে এসে মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছেন। আর এর বাইরে আরেকটা দৃশ্য দেখা যাচ্ছে, যারা খেলা দেখবেন না কিন্তু টিকিট কেটেছেন, তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে তৃতীয় লিঙ্গের মানুষজন। আমরা আপনাদের দেখাতে চাই ঠিক কিভাবে স্টেডিয়ামের নাকের ডগায় ওপেনে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে। সালাম আলাইকুম, কিসের টাকা বিনিময় হচ্ছে একটু জানতে পারি? কো এই যে টাকা বিনিময় করছেন, এটা কি আমরা এই যে এই টিকিটগুলো কার একটু জানতে পারি? এই যে হাতে এই যে টিকিটগুলো কাদের? এই টিকিটগুলো কাদের? এগুলো খেলতে যাচ্ছে আপনি কোন দলের খেলা বলতে পারেন? কার কার টিকিট? কার টিকিট এগুলো? আমার না আপনারও না? এগুলো কারোই টিকিট নয়, এগুলো উড়ে এসে এখানে পড়েছে, ঠিক আমার হাতে এসেছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি তাদের কাছে টাকা লেনদেনের বিষয় একটু আমরা দেখি। দেখেন হাতে প্রচুর টাকা রয়েছে। এই যে এখানে কেন এসেছেন তাহলে? দোকান দিচ্ছি। এটা কার দোকান এটা আপনারা বলতে পারেন? আপনারা কি দেখেছেন এনারা কি করে? হ্যাঁ ঠিক আছে, কি করে ভাই একটু শুনি। টিকিট বেচে ওরা টিকিট বেচেছে কখন থেকে টিকিট বেচে? ঠিক আছে আপনারা অনেকক্ষণ আমাকে 1000 টাকা বলেছে। হ্যাঁ, এই 1000 একটা টিকিট টাকা, 1000 টাকা। 1000 আমরা টাকা যদি একটু টিকিট দেখাতে চাই, এই টিকিটটার দাম হচ্ছে 200 টাকা, 15% ভ্যাট দিয়ে এই টিকিটের দাম হচ্ছে 230 টাকা। সেই টিকিট বিক্রি হচ্ছে কত? 1000 টাকা। আমরা বিকাল 4টা থেকে আমরা লাইন ধরে আমরা টিকিট পাচ্ছি না। 1000 টাকা একটা টিকিট কোথা থেকে এসেছেন? আমরা এই চট্টগ্রামে সীতাকুণ্ড থানা থেকে এসেছি। এই শীতের সন্ধ্যায় কোনো কাজ নেই, কিচ্ছু নেই, তারা এখানে আমরা দেখতে পেয়েছি যে টাকার ছড়াছড়ি। এই যে হাতে দেখেন, আমি তো দেখাই যে হাতে কিসের টাকা? এগুলো আমি দোকানে বেচে কিনা এই দোকানে এই হাজার হাজার টাকা আপনি বিক্রি করেছেন। এই যে পান সুপারির দোকান, এখানে হয় পান সুপারির টাকা হাজার হাজার টাকা। আমি বলি আমি কিস্তির টাকা দিচ্ছি, কিস্তির টাকা লই আমার খেলারে আমি কিস্তির টাকা জন্য পারে আমি কোনো টিকিট বেচি নাই। তো আপনি একজনের গায়ে হাত তুললেন কেন? হ্যাঁ তো খালি খালি বলবে কেন? এই যে আর অনেকে তো অভিযোগ করেছে এই টিকিটগুলো তো উড়ে এসে জুড়ে বসেছে। বলবে কেন যে আমি টিকিট টিকিট বিক্রি করছে 1 ঘন্টা আগে বেচছে একটা 230 টাকা টিকিট 1,500 টাকা পর্যন্ত বিক্রি করছে এরা। এই যে এই টিকিটগুলো, এই টিকিটগুলোই আপনাদের টিকিট এগুলো নেবেন না? হ্যাঁ নিব এই যে আপনি তো একটু আগে বলেন এগুলো আপনার টিকিট না, আপনি এখন কিভাবে নেবেন? আমি কিসের টিকিট আমি আপনারা দেখছেন আমার টিকিট আপনারা তো আজকে আমরা টিকিট কাউন্টারে দেখতে পেয়েছি। হ্যাঁ আপনারা আজকে আমরা টিকিট কাউন্টারে দেখতে পেয়েছি, আমাদের কাছে ছবি আছে। আজকে তো সকাল থেকে অনেক মানুষ দাঁড়ানো ছিল, বিকাল 4টা বাজে বলছে টিকিট নাই। অনেক মানুষ অনেক হাজার হাজার মানুষ ফেরত চলে গেছে। আমি আসছি নোয়াখালী থেকে, টিকিট পাই নাই, কিন্তু এখানে 1000 টাকা করে টিকিট বিক্রি করতেছে। যতদিন প্রশাসনিকভাবে টিকিট বিক্রিটা না হবে ততদিন এখানে সিন্ডিকেট থেকেই যাবে। এখানে পুলিশ মনে করেন ওই এখানে পুলিশ থেকে রেট কাটছে, কিন্তু এদিকে টিকিট বিক্রি করতে ওরা কিছু করতেছে না। আপনি মিডিয়া কভারেজ দেওয়ার পর আপনি চলে যাবেন, তখন ওরা আমাদের উপর আক্রমণ করবে। কাউন্টারে অনেক লাইন, অনেক লম্বা লাইন। ওরা সকাল থেকে কাউন্টারে দাঁড়ায় আছে টিকিটের জন্য। এরা নিজেরা গ্যাঞ্জাম লাগায়, কাউন্টার অফ করে এরা ব্ল্যাকের টিকিট বিক্রি করে দিছে। এরপরে এখানে প্রশাসন আছে, সবাই আছে, ওরা টাকাকালীনও এরা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে। এই 250 টাকার টিকিটটা বিক্রি করতেছে 1500 টাকা, 2000 টাকা। দর্শক আমরা দেখছিলাম আসলে যেমনটা যে সবসময় কিন্তু টিকিট নিয়ে একটা অভিযোগ থাকে যে পর্যাপ্ত টিকিট পাওয়া যায় না, অর্থাৎ কাউন্টারে যে পরিমাণে টিকিট থাকার কথা সেই পরিমাণে কিন্তু টিকিট পাওয়া যায় না। এমনিতেই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা কম, তার উপরে যে পরিমাণে টিকিট আসলে মার্কেটে পাওয়ার কথা সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না, অভিযোগ থাকে। আমরা পুরো সাগরিকা স্টেডিয়ামের আশেপাশে দেখতে পেয়েছি যে লাখ লাখ মানুষ আজকে ছুটে এসেছেন, নোয়াখালী থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, খুলনা থেকে এসেছেন। আজকে বিপিএলে 2টি ম্যাচ, 4টি দলের, তামিম ইকবালের খেলা, সেখানে তো দর্শক ছিলই, প্রচুর ক্রাউড ছিল সেখানে। এই যে যারা মানে ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট পাগল, তারা যখন এরকম টিকিট থেকে বঞ্চিত হন, এরকম কালোবাজারের শিকার হন, সেটা কিন্তু আমাদের যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের উপর কিন্তু একটা সমালোচনা কিন্তু তৈরি হয়ে যায়। দিন শেষে কালোবাজারিদের হাত ভেঙে দিতে হবে, একই সাথে বিপিএলটা যেভাবে হওয়ার কথা সেভাবে কিন্তু হওয়ার প্রয়োজন। এবং এই যে টিকিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তারা বলছিলেন যে আসলে তারা কিস্তির টাকা
তাদের কোনো কাজ নেই, কিচ্ছু নেই, এই সন্ধ্যায় একটা অন্ধকার জায়গায় নীরবভাবে তারা কিস্তির টাকা বিলিয়ে দিচ্ছিলেন। এর আড়ালে ছিল ঠিক আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই টিকিটগুলো তারা বিক্রি করছিল মাত্র 230 টাকার টিকিট, তারা 1500-2000 টাকায় করে বিক্রি করছিল। আর দিন শেষে কিন্তু অনেকে যারা রয়েছে মন খারাপ করে বাড়ি ফিরে গেছে। এই ছিল সাগরিকা স্টেডিয়ামের পাশ থেকে টিকিট কালোবাজারির সবশেষ অবস্থা। মাহমুদুল হাসান সজীব, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।